বাস্তব কথা হচ্ছে প্রকৃতপক্ষে একজন মুসল্লি, মুক্তাদি, নামাজি, সলিড, নিরেট, নিখুঁত, নির্ভেজাল নামাজ যে আদায় করে, ওই নামাজি কোনোদিন চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, অন্যায় অবিচার করতে পারে, জুলুম নির্যাতন করতে পারে, চাঁদাবাজি করতে পারে, চুরি ডাকাতি করতে পারে, খুন খারাপি করতে পারে, অন্য মানুষকে, অন্য ভাইকে বিনা কারণে বিনা অপরাধে হত্যা করতে পারে? একমাত্র ইসলামের দুশ্মন যারা, নবীর দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন যারা, কোরআন সুন্নাহর দুশ্মন যারা, এরাই একমাত্র অন্য মানুষের প্রতি নির্বিচারে গুলি করতে পারে, এরাই অন্য মানুষের প্রতি অন্যায়ভাবে রক্তাক্ত করে, জখম করে, গলা কেটে হত্যা করতে পারে। কথা বলতে হবে ঠিক কিনা? কোনো মুসলমান তার মুসলমান ভাইকে, অমুসলিমকেও অন্যায়ভাবে এইভাবে হত্যা করতে পারে না। অমুসলিম পরাশক্তিগুলোই একমাত্র মুসলমানদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে মুসলমানকে গলা জবাই করে হত্যা করতেও কোনো রকমের কুণ্ঠাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই এই জাতীয় কাজ থেকে বিরত রাখতে পারে। যার নামাজ নাই, যার ঈমান নাই, তাকে কোনো কিছু এই ধরনের অপকর্ম থেকে বিরত রাখতে পারে না। এমন একটি সংগঠনের নাম আল্লাহ নিজে কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এই ইমানদারেরা তোমাদের পরম কঠোরপন্থী, উগ্রপন্থী, চির দুশ্মন তারাই, যারা ইহুদি এবং যারা মূর্তি পূজক, ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা, এরাই তোমাদের চরম পর্যায়ের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, শক্তিশালী দুশ্মন, উগ্র দুশ্মন, সন্ত্রাসী দুশ্মন, জঙ্গি দুশ্মন তোমাদের ইমানদারদের, ইহুদি যারা এবং অগ্নিপূজক যারা, মুশরিক যারা। এক কথায় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা বিশ্বের যত পরাশক্তি রয়েছে, কুফরি মতবাদের শক্তিতে রয়েছে, সমস্ত কুফরি শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মুসলমানদের সেই তদানীন্তন কাল থেকে কিয়ামত পর্যন্ত চির দুশ্মন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরা এক এক সময় এক এক শিরোনাম দিয়ে আত্মপ্রকাশ করবে। নবীর জমানায় তারা মুশরিক, তারা ছিল ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিভিন্ন উগ্রপন্থী হয়ে তারা আত্মপ্রকাশ করেছিল। বর্তমান 2024 সালে নতুন একটি জঙ্গি, উগ্র, সন্ত্রাসী গোষ্ঠীর আত্মপ্রকাশ আমরা ইতিমধ্যে ভাইরাল হতে দেখেছি। সেই জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠনটির নাম কি চিল্লায় বলতে হবে? কত পার্সেন্ট মানুষের জবাব দিলেন? কত মানুষের ধারণা নাই, চিন্তা করেন। অথচ মুসলমানকে কত রকমের জঙ্গি বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এই পর্যন্ত। মুসলমান দাড়ি দেখলেই, টুপি দেখলেই তাকে অমুক 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 বলে ট্যাগ দেওয়া হয়েছে, তকমা দেওয়া হয়েছে। কথা বলেন। আর একটি বিজাতীয় দল, মতবাদ ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে, যার বয়স এখন থেকে মোটামুটি 58 বছরে উপনীত হয়েছে। এত বড় একটি জঙ্গি গোষ্ঠী, উগ্র গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী এই বাংলাদেশেও আত্মপ্রকাশ করেছে। এবং সেই চট্টগ্রামে আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংসভাবে খুন করেছে, জয় করেছে, রক্তাক্ত করেছে। আমরা সেই খুনির বিচার চাই। যদি বিচার করা না হয়, মুসলমানরা এ পর্যন্ত যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে আমাদের উপরে যেইভাবে আক্রমণ করা হবে, আমরাও সেই আক্রমণকে সেভাবে প্রতিহত করতে বাধ্য হব। আমরা এই জাতীয় কোনো সময় উগ্রপন্থীকে আশ্রয় দেইনি, প্রশ্রয় দেইনি। এই মসজিদের মেম্বারগুলো সব সময় আমাদের সম্প্রীতির কথা বলেছে। ধর্মে ধর্মে বিভেদ থাকবে না, ধর্মের মানুষ অপর ধর্মকে খাটো করে দেখবে না, ছোট করে দেখবে না। এই মেম্বার থেকে, বাংলাদেশের প্রত্যেকটি মেম্বার থেকে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ উচ্চারিত হয়েছে, জনগণকে বোঝানো হয়েছে। আমরা যতটাই ছাড় দিয়েছি, ততটাই আমরা মারমুখী পরিস্থিতির শিকার হয়েছি। কথা বলেন। কিন্তু আর কত আমরা সহ্য করব? এখনো আমরা যদি এইভাবে আওয়াজ না দিতাম, আমরা এই জনগণকে যদি উৎসাহিত না করতাম যে না, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, এই নসিহত যদি না করতাম, যুবকদের ভিতরে যে নৌজওয়ানের রক্ত টকবক করে তার ভিতরে বহমান হয়ে চলে সারাক্ষণ, সেই রক্তের উজ্জীবিত হয়ে তারাও এই ধরনের নৃশংস প্রতিবাদ করতে বাধ্য হতো। আমরা সেই যুবকদের টকবগে রক্তকে কন্ট্রোল করেছি। না, এইভাবে করা যাবে না, তাদের প্রতি আক্রমণ করা যাবে না। উল্টা আমরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসার টুপিওয়ালারা পাহারা দিয়েছে। কথা বলেন। আমি দিলাম পাহারা, তোমরা করো আমার মসজিদে হামলা। এটার বিনিময় তো ভাই এটা হওয়ার কথা ছিল না।
এটা বড় জুলুম হয়েছে আমাদের উপরে। আমরা তোমাদেরকে এতটা ভালোবেসেছি, এতটা কাছে টেনে নিয়েছি, তোমাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আমরা সীসাবদ্ধ সীসা ঢালা প্রাচীর হয়ে তোমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাতের পর রাত পাহারা দিয়ে সেখানেই আমরা রাস্তায় এসে আমরা ফজরের নামাজ আদায় করেছি। বিনিময়ে তোমরা আমাদের মসজিদ ভাঙো, তোমরা আমার সাথে দাঙ্গা লাগাতে চাও, তোমরা আমাদেরকে জঙ্গি বলতে চাও। এইগুলো বড়ই অন্যায় রাষ্ট্রের সাথে, দেশের সাথে, জনগণের সাথে। যে কথাগুলো বলতে চেয়েছিলাম বিস্তারিত বলার সুযোগ নাই, শুধু এইটুক বলছি, ইসকন নামের একটি সংগঠন আজ থেকে 58 বছর আগে সেই নিউ ইয়র্কে এর আবিষ্কার হয়েছিল, উৎপত্তি হয়েছিল। সেই ইসকন যে উৎপত্তি করেছে আপনারা মনে করবেন কোনো হিন্দু হয়তো বা না, যা তার উস্কানিদাতা উদ্যোক্তা তার পিছনে যে ছিল সেও একজন ইহুদি। যত জায়গায় ইসলামের ভিতরে ভেদাভেদ আছে বুঝবেন কোনো না কোনো উপায়ে ইহুদিদের সেখানে হাত আছে। কিন্তু এটি আমরা জনগণকে বোঝাতে পারি না, শুধু বলে যে হুজুর হুজুর কামড়া কামড়ি মারামারি, এই হুজুর বলে এক কথা, সেই হুজুর বলে এক কথা, সবাই তো কোরআন হাদিসের কথাই কয়। এটি কোনো না কোনো এক সময় প্রকাশ পাবেই, যে গোড়াতে কোনো না কোনোভাবে সূক্ষ্মভাবে ইহুদিদের হাত রয়েছে, এটি প্রকাশ পাবে। 58 বছর আগে সেই এই ইসকন নামের সংগঠন সংগঠিত হয়েছে নিউ ইয়র্কে। সেই থেকে আজ তারা গোটা বিশ্বের মধ্যে তারা 8-17 বেশি মন্দির, প্রধান মন্দির স্থাপন করতে সক্ষম হয়েছে, যেগুলো প্রধান মন্দির। এরকম 8-17 বেশি মন্দির তারা গোটা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। তবে আনন্দের বিষয় হলো তারা তাদের যে নেতারা যারা আছে, ইসকনদের যারা ঠাকুর যারা আছে, এদের দ্বারা এমন কিছু কুকীর্তি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। মন্দিরের ছোট ছোট নাবালেগ ছেলে বাচ্চাদেরকে নিয়ে তারা যা করার তাই করে। এই সমস্ত অপকর্মগুলো করার কারণে এবং জুলুম নির্যাতন করার কারণে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে এই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। চীনে এই সংগঠন ইসকন নামের সংগঠন নিষিদ্ধ, রাশিয়াতে এই সংগঠন নিষিদ্ধ, এরপরে আরব আমিরাতের বিভিন্ন রাষ্ট্রগুলোতে এই সংগঠন নিষিদ্ধ। আমরা জোর গলায় বলিষ্ঠ কণ্ঠে সমস্ত জনগণের পক্ষ থেকে আওয়াজ তুলে বলতে চাই, বাংলাদেশেও ইসকনকে, জঙ্গি উগ্র সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। যদি এটি না হয় অদূর ভবিষ্যতে, আজকে আপনি আওয়াজ তুলবেন না নিজের আত্মরক্ষার জন্য, সময় আসবে এমন এই গজব এক সময় আপনার ঘরে আসবে, আপনাকে আক্রান্ত করে সন্তানকে হত্যা করে মায়ের কুল খালি করে দেবে এই ইসকন। এবং এমনটি করছে এরা, এমনটি এরাই করছে। সেই 2014 সালে ঢাকার স্বামীবাগে তাদের একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখান থেকে 2014 সালে তারাবির নামাজ পড়ার অপরাধে ইসকনের মতো উগ্র সংগঠন, জঙ্গি সন্ত্রাসী সংগঠন তারাবির নামাজে বাধা দিয়েছে। 2016 সালে সেই সিলেটে মসজিদ ছিল মন্দিরের পাশে, সেই মন্দির থেকে মুসলমানদের মসজিদে গুলি নিক্ষেপ করা হয়েছে। অনেকজন মুসলমান, অনেকজন মুসল্লি রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। 2016 সালের কথাই বলছি, একজন ইমাম ফেসবুকে ইসকনের বিরুদ্ধে পোস্ট করার কারণে সেই ইমামকে খুন করা হয়েছে। সর্বশেষ 2024 সালেও গত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের আদালত চত্বরে একজন অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফকে তারা কুপিয়ে রক্তাক্ত করে হত্যা করেছে। এই ধরনের জঙ্গি সংগঠনকে নির্মূল করার জন্য রাষ্ট্রকে যা করার দরকার তাই করুক, আমরা জোর গলায় আওয়াজ জানাচ্ছি। আমরা ধৈর্য ধরেছি, এখনো ধৈর্য ধরছি, ধৈর্য ধরতে বলছি। আইন আমরা হাতে তুলে নেব না, রাষ্ট্রকে রাষ্ট্রের গতিতে আইনের আওতায় এনে এদের বিচার করা হোক। আপনারা চান কিনা? বারান্দায় যারা আছেন তারা চান কিনা? এটা কোনো উগ্র কথা বলছি? সমাজ বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, কোনো রাষ্ট্র বিরোধী কথা, কোনো দলের বিরুদ্ধে কথা? উগ্র সংগঠন যে আপনার শত্রু, আমার শত্রু। রাসূলের ভাষায়, আল্লাহর ভাষায়, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ইসকন যারা মুশরিক সবাই তোমাদের চিরদুশমন, চিরশত্রু, এটি আল্লাহ সতর্ক করে দিয়েছেন। সুতরাং যেই জায়গায় আল্লাহ জাতিকে সতর্ক করেছেন সেই জায়গায় উলামায়ে কেরামের সতর্ক করার অধিকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আজগুবি গজব থেকে আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। এরা যে আসলে উগ্র সন্ত্রাসী জঙ্গি, সেই নবীর যুগ থেকে যদি টান দেই, আপনারা জানেন সাহাবীদের উপরে
জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার পরিচালনা করা হচ্ছিল। অনেক সাহাবায়ে কেরাম রাসূলের ইশারায় হিজরত করেছিলেন হাবশায়, সেখানে মোলাকাত হয়েছিল বাদশাহ নাজাশির সাথে। নাজাশির সাথে মোলাকাত হওয়ার পরে বাদশাহ নাজাশি তাদেরকে আশ্রয় দিলেন। সেই মক্কার মুশরিক জঙ্গিরা, সন্ত্রাসীরা, উগ্রপন্থীরা সেখানে ছুটে গিয়েছে এবং তারা বলল, বাদশাহ নাজাশি, এরা মক্কার সন্ত্রাসী গ্রুপ, এদেরকে আমাদের হাতে ছেড়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। এরা যে সবসময় উগ্র কঠোর মুসলমানদের বিরুদ্ধে, এক্সাম্পল হিসাবে বলছি। এরপরে আরো এক্সাম্পল নেন। ওই যে কি সাহা একজন আমেরিকাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়ে আমার দেশের নামে চক্রান্ত করে বিবৃতি দিয়েছিল 3,70,00,000-এর উপরে হিন্দু, খ্রিস্টান এবং অন্য ধর্মবদ্ধ যারা আছে এদেরকে নিখোঁজ করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, এই ধরনের রিপোর্ট করা হয়েছিল। আসলে কি এদেরকে বাংলাদেশ থেকে নিখোঁজ করা হয়েছে নাকি? এটা কি স্পষ্ট দেশের বিরুদ্ধে একটি চক্রান্ত নয়? অবশ্যই চক্রান্ত। লাতাজিদান্না আশাদ্দান নাস, এরা যে আমাদের বিরুদ্ধে আসলে কঠোর উগ্র জঙ্গি, এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করছি। সেখানে গিয়ে তারা রিপোর্ট করেছে, আরও রিপোর্ট করেছে যে আমাদের ঘর বাড়িগুলো সেখানকার বাংলাদেশের লোকেরা পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আমাদের জমিগুলো তারা দখলে নিয়েছে। ট্রাম্প বেটায় প্রশ্ন করলো, তোমাদের জমিগুলো কারা দখল করছে, ঘর বাড়ি কারা পুড়াইছে? ওই বেড়ি জবাব দিছে, ওই মহিলা তখন জবাব দিল যে ওই দেশের মৌলবাদী কিছু মুসলমান আছে, এরা আমাদের বাড়িঘর পুড়ছে, জায়গা দখল করছে। নাউজুবিল্লাহ বলেন। এটা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত, এটা বোঝার জন্য আর কি এক্সাম্পল দেওয়ার দরকার আছে? ইসকন যে একটি আপনার আত্মঘাতী জঙ্গি সংগঠন এবং উগ্রপন্থী সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এটা বোঝার জন্য সর্বশেষ আরও একটি এক্সাম্পল দিচ্ছি। গত কিছুদিন আগে, সম্ভবত এপ্রিল মাসে 2024 সালে ফরিদপুরে যেই একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, 4 জন মুসলমান যুবককে তাদের মন্দিরে আটকে রাখা হয়েছে ঘন্টার পরে ঘন্টা। অবশেষে তাদেরকে লাঠি দিয়ে প্রহার করতে করতে কাউকে রক্তাক্ত পর্যন্ত করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। এমনকি অবশেষে কোরআনের 2 জন হাফেজকে কুপিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে আপনি ইসকনকে কোন সংগঠন বলবেন? মুসলমান ভাইয়েরা, আমার কথা যাদের কর্ণকুহরে পৌঁছে, আপনাদেরকে বলছি, মুসলমান হয়ে মুসলমানদের বিরোধিতা করা বন্ধ করুন। একটি কথা ইতিমধ্যেও স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত জনগণ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, আগে আমরা মুসলমান, তারপরে আমরা বাংলাদেশি। আওয়াজ করে বলতে হবে, আমার আগে ধর্ম, যেখানেই থাকি আমার ধর্মকেই প্রাধান্য দিতে হবে, তারপরে আমার দেশ। ঈমান যদি হারিয়ে যায়, ইসলাম যদি হারিয়ে যায়, এখানে কোনো রকম বাঁচতে পারলেও ওখানে বাঁচার সুযোগ। এই জন্য এখন ইউনিভার্সিটির সন্তানরাও আলহামদুলিল্লাহ তাদের কণ্ঠেও সোচ্চারভাবে উচ্চারিত হচ্ছে, আগে আমরা মুসলমান, তারপরে আমরা বাংলাদেশি। সুতরাং ইসলাম রক্ষার আন্দোলনে মুসলমান ভাইদের হাত ধরে বলছি, পা ধরে বলছি, মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেবেন না। যেটি জঙ্গি সেটিকে আমরা মুসলমান হলেও জঙ্গি বলি, যেটি সন্ত্রাসী মুসলমান হলেও সন্ত্রাসী বলি, যেটি উগ্রপন্থী মুসলমান হলেও বলি। সন্ত্রাসী, উগ্র, জঙ্গির কোনো ধর্ম নাই, রাষ্ট্র নাই, ঈমান নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রপন্থী, তাকে আমাদেরকে সেটাই বলতে হবে। ইসকন একটি জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, উগ্রপন্থী সংগঠন, এটি আমাদের আত্মবিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের ফিতনা থেকে, আপদ থেকে, বিপদ থেকে, বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।